হঠাৎ কি এমন হলো যে তারা আবার পাল্টাপাল্টি হামলা করলো? না, চীন এবং ইরান এবং আমেরিকা, এই তো। ইরান এবং আমেরিকা, সরি, ইরান এবং আমেরিকা, যুক্তরাষ্ট্র ও ইরান। এটা আমি এখন একটু ভালো মানে একটু বিরক্তি সহকারে হুম আসলে ডোনাল্ড ট্রাম্প এমন একটা জাতের মানুষ যে আমেরিকানরা তাকে প্রেসিডেন্ট করে, এই লোকটার কোনো ক্রেডিবিলিটি। আসলে এই আক্রমণটা কেন করেছে জানেন? এটা যে তুচ্ছ কারণটা দেখিয়ে এই একটা স্ট্রাইকিং করলো আমেরিকা। এয়ার স্ট্রাইকিং করছে কিসের উপরে? ইরানের মিসাইল স্টক পাইল এবং ইরানের ড্রোন স্টোরেজের উপরে, আর করছে হুম। রাডারের উপরে। আচ্ছা, এটাই তো পারে, তো করেছে। আর কারণটা তারা তো দেখিয়ে দিতে বলতেছে যে জানেন? ইরান আগে করেছে, ইরান আগে করেছে দেখে তার জবাব দিয়েছে। ইরান আগে করেছে তো, মানে হুম ইরান যা আগে করেছে এটাতে আমি যাচ্ছি। তো হুম আমেরিকায় আক্রমণটা করলো। এইবার যাচ্ছি, ইরান কিসের উপর আক্রমণ করেছে? একটা কমার্শিয়াল ট্যাঙ্কারের উপর। বুঝতে পেরেছেন? একটা বাণিজ্যিক একটা ট্যাঙ্কার যাচ্ছিল ওই দিক থেকে, বাণিজ্যিক কার্গো বলতে পারেন, কমার্শিয়াল হুম কার্গো হুম যাচ্ছে। কমার্শিয়াল কার্গোটা যে যাচ্ছে এটা কৃষির উপর দিয়ে যাচ্ছে। একটা বিশেষ জলসীমা আছে, মানে এইটা হলো ইরানের সিকিউরিটি কনসার্ন। অর্থাৎ হুম পারস্য উপসাগরে ইরান যে নিরাপত্তা বিধান করে ওই জায়গাটা দিয়ে। আমার হুম কথা বুঝতে পারছেন? ইরানের এখানে ভেসেল, সিকিউরিটি ভেসেল ইরানের এখানে ডেপ্লয়েড থাকে। কেন থাকে? ওই জায়গাটা হলো, ওই জলসীমাটা হলো আপনার পার্সিয়ান গালফের ওই জলসীমাটা হলো ইরানের পারস্য উপসাগরে নিরাপত্তার একটা ইম্পর্টেন্ট স্পট। কেন? হুম হুম ওয়াটার ব্যাগ। তো সেইখান দিয়ে এটা গেল কেন? এখন যদি আমি বলি যে আমেরিকা ইচ্ছা করে এটাকে ওই দিক দিয়ে পাস করানোর চেষ্টা করেছে, জানে যে ওই দিক দিয়ে গেলে ইরান আক্রমণ করবে এটার উপরে, আর এই আক্রমণের অজুহাত ধরে তখন আমেরিকা আরেকটা আক্রমণ করবে, স্ট্রাইকিং করবে, সেটাই করেছে। আমেরিকা স্ট্রাইকিং করেছে কিসের উপরে? রাডারের উপরে। হুম আপনার হুম হরমুজের উপরে যে রাডার গুলো আছে চারিদিকে, যেগুলো দিয়ে ক্যাচ করে যে ইরান আমেরিকা কখন আক্রমণ করে, ইসরায়েল কখন আক্রমণ করে, ওয়াচ করে ওই রাডার। প্লাস তো ওইখানে যে মিসাইল এবং ড্রোনস এর স্টোরেজ গুলো আছে হরমুজের আশপাশে, এগুলোর উপর আক্রমণ করে। ফাইন, ভালো হুম কথা। তো ইরান তো আবার ইরান সাথে সাথেই কিন্তু আইআরজিসি বলছে যে উই আর গোয়িং টু রিটালিয়েশন, আমরা পাল্টা হুম আক্রমণে যাচ্ছি, এবং পাল্টা আক্রমণ করে ফেলেছে। শুনেছেন বোধহয়, দেখেছেন বোধহয়। পাল্টা ইরান আক্রমণ কিন্তু করেছে। পাল্টা আক্রমণ করেছে বাহরাইনের ফিফথ ফ্লিটে আমেরিকান। হুম হুম তাইলে ইরান যে আক্রমণটা করেছে এটা কিন্তু আমেরিকায় যে আক্রমণ করেছে যেটা, এটা হচ্ছে অনেক গুণ বেশি। হুম ইরান আগেই বলেছে যে আমাদেরকে আক্রমণ করেছে, তো আমরা এখন আমেরিকার উপসাগরীয় অঞ্চলে মিলিটারি বেসের উপর আক্রমণ করবো, এবং হুম ডিফেন্স বেসের উপরে করেছে। বাহরাইনে আক্রমণ করেছে, আরো কয়েকটা আক্রমণ করবে, কুয়েতে করবে, আরব আমিরাতে করবে, নো ডাউট। হুম তো সুতরাং তাহলে বাহরাইনে যেটা, হ্যাঁ, হুম বাহরাইনে যেটা করেছে এটাই কিন্তু অনেক কড়া আক্রমণ করেছে ফিফথ ফ্লিটের হুম উপরে, যেটা দিয়ে আপনার পুরা পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগরকে আমেরিকা কন্ট্রোল করে। হুম তো আমেরিকা এই জায়গাটাকে কন্ট্রোল করে, এটার উপরে তো ইরান আক্রমণ করেছে। তো আমেরিকার লাভ কি হয়? তাহলে এখন বলতে পারেন যে এই আক্রমণটা কেন করলো আমেরিকা? ছোট্ট একটা হুম কারণে। এটা তো হুম এমনিতেই পথ দিয়ে পাঠাই দিয়ে দিত। তো তাদের কাছে জানতে চাওয়া, আমেরিকা হুম জানতে চাইতে পারতো ইরানের কাছে যে আপনারা এটার উপরে অ্যাটাক করলেন কেন, বা তোমরা তেহরানের কাছে ওয়াশিংটন জানতে পারতো, হুম তেহরান ব্যাখ্যা দিতে পারতো যে যে জলসীমা দিয়ে কমার্শিয়াল কার্গোটা গিয়েছে এটা আসলে খুব অত্যন্ত সেন্সিটিভ একটা স্পট, একটা হুম একটা ওয়াটার ক্যানো, এটা দিয়ে আমরা যাইতে দেই না, বিকজ দিস প্লেস ইজ সিরিয়াসলি সিকিউরিটি কনসার্ন এক্স্যাক্টলি টু কন্ট্রোল পার্সিয়ান গালফ, টু ওয়াচ পার্সিয়ান গালফ বা ইরান। হুম তো এটা তো না জিজ্ঞেস করে আক্রমণ করেছে। এই আক্রমণটা ডোনাল্ড ট্রাম্প করেছে কেন জানেন? হুম এটা করেছে ইসরায়েলের নেতানিয়াহুকে খুশি করার জন্য। নেতানিয়াহু এতদিন চটে আছে আমেরিকার বিরুদ্ধে, আমি বললাম না যে হুম নেতানিয়াহুকে যে কোনো কারণে যাই বলুক না কেন, নেতানিয়াহু বা ইসরায়েলকে আমেরিকার হাতে রাখতে হবে। নেতানিয়াহু অনেক চটে লম্বা লম্বা কথা বলেছে, এবং সেইটা তার একটা প্রভুত্ব দেওয়ার জন্য, আরে আমরা তো তোমার কাছ থেকে সরে যাই না, ওই যে দেখো আরেকটা আক্রমণ করে দিলাম আমরা, হুম ইরানকে ঠিকই আমরা সাহায্য করছি এইটা। আর ডোনাল্ড ট্রাম্প একটা নিজেই ইরানকে একটা টার্মিনোলজিতে ফেলেছে যে হুম ইরান কেন আক্রমণ করলো, ওই অয়েল ট্যাঙ্কারটা মানে কার্গো কার্গোকে মানে কমার্শিয়াল কার্গোটাকে কেন ইরান আক্রমণ করলো, এটা নাম দিয়েছে কি বুলিট ভায়োলেশন অফ সিজ ফায়ার।
তার ইচ্ছা মতো ডোনাল্ড ট্রাম্প বলে এটা হলো পুলিশ ভায়োলেশন অফ সিজ ফায়ার। আরে ইরানটা কি কোনোদিন ভায়োলেশন করছে সিজ ফায়ার? নেভার এভার। এই যে আপনার ফেব্রুয়ারি 28 তারিখ থেকে যুদ্ধ হয়ে আজকে তো প্রায় 20 দিনের কাছাকাছি হয়ে গেল যুদ্ধ। 20 দিন না, 120 দিন। 120 দিন হয়ে গেল। তো 120 দিনের এই যুদ্ধে ইরান যতবারই সিজ ফায়ার আমেরিকা ডিক্লেয়ার করেছে, ইরান তো ভায়োলেট করে নাই সিজ ফায়ার। তাইলে ইরানকে এইরকম অপবাদ দিবে কেন? ইরানের উপরে এই ধরনের তার মন গড়ার মতো কোনো তকমা দিবে কেন যে ইট ইজ এ ভায়োলেশন, পুলিশ ভায়োলেশন অফ সিজ ফায়ার, যে একটা মূর্খের মতো কাজ করছে ইরান, ভায়োলেশন করছে সিজ ফায়ার। দিস ইজ stupidity, the rubbish talking of Donald Trump. It is a rubbish terminology Donald Trump has used against Iran. He cannot do it because he has got the track record to violate ceasefire time and again, very frequent. To ignore the gravity of the ceasefire, এটা তো আমেরিকা করছে, ইরান তো করেনি। তো সুতরাং ইরানও জবাব দিয়েছে এবং আরো জবাব দিবে। আমার মনে হয় দুই একটা অ্যাটাক হবে। ইরান is taking preparation, particularly IRGC is taking preparation with drones and missiles exactly to launch any further attack on the American military base in Gulf countries. ধন্যবাদ।